নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, শ্রাবণের সোমবার রাত থেকে কিন্তু এই জল ঢালা মেজিয়া থেকে জল নিয়ে আসা এবং এখানে দেখতে পাচ্ছেন প্রস্তুতি শুরু হয়ে গেছে। রীতিমতো দেখতে পাচ্ছেন কচি কাঁচা থেকে আরম্ভ করে জলের শরবত নিয়ে হাজির। এখানে উপস্থিত আমাদের বড় চেয়ারম্যান শাহজাদা ভাই। কি বলবেন আজকের এই দিনে, শেষ সোমবার এবং আজকে রবিবার, সবাই বাঙালির আজ শেষ সোমবার। আজকে সব লোক মেজিয়া জল আনতে যায়, ওইখান থেকে জল এনে জলা মন্দির রানী শহরে নিয়ে যায়, ওখানে জল শিবজিকে চড়ায়। এটাই এই অনুষ্ঠানটা যুব সমাজ ওনাদের জল শরবত ব্যবস্থা করেছে আর কিছু খাবার ব্যবস্থা করেছে। এইটা খুব আনন্দের ব্যাপার। মানুষ এটা দেখে খুশি আর একসাথে সব মিলেমিশে কাজ করে, এটা আনন্দ ব্যাপার। আমরা হিন্দু মুসলিম সব সাথে থাকি, কোনো ইয়াতে আমাদের নাই, শিখ ও পাঞ্জাবিও সব মিলেমিশে কাজ করি। এই যে আমাদের যারা পুণ্যার্থীদের জন্য আমাদের জলের ব্যবস্থা, মিষ্টি, তাদেরকে একটা আমাদের আনন্দের দিন। আজকে আমাদের বাঙালিদের, হিন্দুদের একটা বিশেষ পুণ্যের দিন সব মনে করি আমরা। তো যত যাচ্ছে পথযাত্রী প্রত্যেকে আমাদের ক্লাব থেকে সামান্য শরবত এইসব ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন, চলুন এরপর আমরা নদীতে যাব, দামোদর নদী, এবং রীতিমতো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু রওনা দিচ্ছে দামোদর নদীর জল নিয়ে। কিন্তু রানীশাহের জোড়া মন্দির থেকে আরম্ভ করে বিভিন্ন মন্দিরে, শিবের মন্দিরে কিন্তু জল ঢালা হবে। এটি করে জোড়া মন্দির এবং বিভিন্ন শিব মন্দিরগুলোতে তারা যাবে জল ঢালতে। ঠিক ভোরবেলায় দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন কুমার বাজার, নিবেদিতা পল্লী, রানীগঞ্জ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডেকোরেশন, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। চকলেট থেকে আরম্ভ করে কিরকম লাগছে? খুব ভালো লাগছে। চকলেট আছে, বোঁদে আছে, সেও আছে, বিস্কুট আছে। এমনি সারা রাত কি এইভাবে? হ্যাঁ, সারা রাত এইভাবেই আমরা কাটাবো। হ্যাঁ, যত বছর কি প্রতি বছরই এটা করা হয়, প্রত্যেক বছর। খুব ভালো। আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু লাড্ডুই ভরা এখানে রয়েছে। বোলবাম যারা যাচ্ছেন এই দামোদর নদীর জল নিয়ে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানে কালীচরণ রয়েছে, শৃঙ্গার চলছে, অনিল রয়েছে। সবার সঙ্গে একটুখানি কথা বলে নেব। দেখতে দেখুন গৌতমের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রীতিমতো কালীচরণ শৃঙ্গার হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রীতিমতো রানীগঞ্জে বিভিন্ন জায়গায় এইভাবে সুন্দরভাবে সাজানো হচ্ছে এবং রীতিমতো সবাই কিন্তু নেমে পড়েছেন রানীগঞ্জবাসী, এবং সবাই কিন্তু এই জল খাওয়ানো থেকে আরম্ভ করে মিষ্টি মুখ করানো থেকে আরম্ভ করে দেখতে পাচ্ছেন রীতিমতো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে থাকুন গৌতমের সাথে। হর হর মহাদেব। এই যে আমাদের আজকে সেবা হচ্ছে এখানে বল্লভপুর, আজ চৌথা সোমবার আছে। হর হর মহাদেব। আমাদের যে শিবভক্ত সেবা কেন্দ্র, বাবা বরফানি শিবভক্ত সেবা কেন্দ্র, আমরা কয়েক বছর ধরে এখানে চালাচ্ছি। যারা শ্রাবণ মাসে শিবকে জল দিতে যায় তাদেরকে আমরা এখানে সামান্য জলযোগের ব্যবস্থা করি। আমরা এখানে সবচেয়ে নতুনত্ব থাকে, আমরা সবাইকে বেলপাতা
ফুল সমস্ত ধরনের জোগাড় যন্ত্র দিই। এটা সারেরা চলবে। এখানকার লোকাল সহযোগিতায় গৌতম গোড়াই, উত্তম গোড়াই, দিলীপ সাউ, কালীচরণ এবং সঙ্গে হচ্ছে রূপম পাল, আমরা সকলেই হচ্ছে যে এটাকে চালিয়ে আসছি। বন্ধুরা, এখন আমরা রয়েছি বল্লভপুরের বাসতলা মোড় এবং বাসতলা মোড়ে কিন্তু রীতিমতো দেখতে পাচ্ছেন সুন্দর ডেকোরেশন এবং তার সাথে বরফের বাবা শিব এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন গৌতমের সাথে মন্দির প্রাঙ্গণে চলে এসেছি বল্লভপুর শ্মশানকালী এবং এই মায়ের কাছে দর্শন করে তারপর এই দামোদর নদীর জল নিয়ে তারা বিভিন্ন মন্দির প্রাঙ্গণে বাবাকে জল ঢালতে সেই উদ্দেশ্যে রওনা দেবে। এখানে দেখতে পাচ্ছেন আরেকজন ইউটিউবার, আপনারা সবাই জানেন বিধান। এবং বিধান, তুমি কোথা থেকে আসছো? আমি আমার বাড়ি সাতগ্রাম থেকে আসছি। জল কোথায় ঢালবে? জল আমাদের জোড়া মন্দির রয়েছে, ওখানে প্রত্যেক বছর কি আসো? প্রত্যেক বছর নয়, মোটামুটি এখন এসেছি। গত 2 বছর আসেনি, কারণ করোনা কোভিডে অনেক অবস্থা খারাপ ছিল, তার জন্য কোভিডে 2 বছর আসেনি। বাকি এখন এই বছর এলাম। এই বছর কেদারনাথ, অমরনাথ সবই করেছি দর্শন, বাকি এখানে চলে এলাম। আপনার ওর চ্যানেলে দেখতে পাবেন কেদারনাথ, অমরনাথ থেকে আরম্ভ করে সমস্ত কিছু ব্লগ বানায় এবং রীতিমতো বাবার কাছে কি চাওয়া আছে, মানে খুব তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবার যেন হয়ে যায়। কাজ করে যাচ্ছি, এবারে ফলের আশা করছি না, কাজ করে যাচ্ছি। দেখা যাক, যা আছে এবার বাবাই যাচ্ছে, দেখা যাক। দেখছেন গৌতমের সাথে, দেখতে পাচ্ছেন এখানে শিব বাবা সেজে এখানে এসেছেন। কোথা থেকে আসছো? ঠিকটা জামুড়িয়া। জামুড়িয়া। কোথায় জল ঢালবে? আমি শিব এখানে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন জল নিয়ে যাচ্ছেন। আপনি কোথা থেকে আসছেন? গিজাপাড়া থেকে আসছি। গিজাপাড়া। আর যাবেন কোন জোড়া মন্দির। এই রওনা দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। তো রওনা দেওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাবা শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বল্লভপুর থানার আইসি রয়েছেন, রীতিমতো কিন্তু তদারকি করছেন এই মুহূর্তে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় রাতে, এবং এই জল নিয়ে বিভিন্ন মন্দিরে তারা যে সুষ্ঠুভাবে যেতে পারে দেখতে পাচ্ছেন তদারকি করছেন বল্লভপুর থানার আইসি। এবং টিউবও নিয়ে যাওয়া হচ্ছে কোনো রকম বিপদের যাতে না ঘটে, সব রকম ব্যবস্থা এখানে করা হয়েছে। পাচ্ছেন মানুষের মধ্যে উন্মাদনা এবং এই মুহূর্তে তারা কিন্তু বোলবাম দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু তারা ডান্স করছেন বিভিন্ন জায়গা থেকে এসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন রীতিমতো পুরো ভিড়, যত রাত বাড়বে আরো ভিড় বাড়বে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং যারা কলস আনতে পারেননি এখানে সমস্ত কিছু সামগ্রী রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করি। প্রশাসনও কিন্তু এখানে তৎপর, দেখতে পাচ্ছেন রীতিমতো তারা ডিউটি করছেন এই মুহূর্তে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা আমরা এখন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দামোদর নদীর জল, এই ভয়ঙ্কর এখন রূপ ভরা শ্রাবণ এবং
1 লক্ষ কিউসেক জল ছাড়ার পর কিন্তু ভয়ানক আরো হয়ে উঠেছে দুঃখের নদী বলে পরিচিত দামোদর নদী। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন প্রচুর ভক্তরা কিন্তু এখান থেকে জল নিয়ে বিভিন্ন মন্দিরে তারা জল ঢালবেন বাবা শিবের মাথায়, এবং পুলিশ প্রশাসন কিন্তু তৎপর হয়ে আছেন। দেখছেন ঠিকভাবে যাতে সুষ্ঠুভাবে তারা জল নিয়ে বিভিন্ন মন্দিরে তারা রওনা দিতে পারে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন, এখানে মায়ের দর্শন করছেন, তারপর জল নিয়ে তারা দেখতে পাচ্ছেন রীতিমতো প্রস্তুতি নিয়েছেন। আপনি কোথা থেকে আসছেন? জেকেনগর থেকে। হ্যাঁ, জেকেনগর। আর জেকেনগর থেকে কতজন এসেছেন আপনারা? আমরা জেকেনগর থেকে আসছি, রাতবো। আচ্ছা, কোথায় জল ঢালবেন? আমরা জোড়া মন্দিরে ঢালবো। তো প্রত্যেক বছর আসেন না এবছর? না, এবছর প্রথম এলো। কিরকম লাগছে? ভালো লাগছে। বাবার কাছে কি চাইছেন? বাবাকে বললো সবাইকে সুখে শান্তিতে রাখো। তো দেখতে পাচ্ছেন যে বাবার কাছে সবাই চাইছেন যেন সবাই সুখে শান্তিতে থাকেন। এখানে দেখতে পাচ্ছেন সব মহিলা রয়েছেন। আপনি কোথা থেকে আসছেন? জেকেনগর। আচ্ছা, আর জল কি ঢালবেন ওই জোড়া মন্দিরে? হ্যাঁ। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, কখন এসছেন আপনারা? রওনা কখন? আমরা এখানে এসছি 8:30টায়। আচ্ছা, তারপর বেরোবেন কখন জল নিয়ে? আমরা সেই ভোরে। আচ্ছা, ভোরবেলা। কতক্ষণ লাগবে যেতে? পায়েটা যাবেন তো? হ্যাঁ, পাইদলে যাবো। কতক্ষণ লাগতে পারে? তাও আমাদের ভোর হয়ে যাবে ওখান থেকে। তো যেতে যেতে ভোর হয়ে যাবে। তো বন্ধুরা এরপর দেখতেই পাচ্ছেন রীতিমতো পুরো ভর্তি হয়ে গেছে ঘাটে। দেখতে পাচ্ছেন তারা এইভাবে জল নেবে, এবং এখন ভরা শ্রাবণ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রায় 1 লক্ষ কিউসেক জল ছাড়ার পর দামোদর নদীর যে ভয়ঙ্কর রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই দামোদর নদীর ভয়ঙ্কর রূপ, আর এইখান থেকে কিন্তু জল নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন গৌতমের সাথে প্রচুর ভক্তরা কিন্তু বাবা শিবকে আগামীকাল সোমবার, এবং সোমবার সে ভোর হতে না হতেই তারা কিন্তু বাবার মাথায় জল ঢালবেন, এবং এই দামোদর নদীর এই জল নিয়ে বিভিন্ন মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য তারা চলে এসেছে। তো বন্ধুরা আপনাদের দেখালাম এই দামোদর নদী, এবং তার সাথে এই বল্লভপুর, গোটা রানীগঞ্জ আপনাদের দেখালাম। তো এইভাবেই দেখাতে থাকবো, দেখতে থাকুন গৌতমের সাথে, এবং বাবার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। ধন্যবাদ।